জগজিৎ সিং বা বব ডিলানের পাশাপাশি যদি ভোজপুরি সিনেমার গান আপনার প্রিয় হয়, তবে ইমেজের তোয়াক্কা না করে সেটাই গেয়ে উঠুন গেট টুগেদারে। দামি রেস্তোরাঁয় গিয়ে যদি বিরিয়ানি হাত দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে চারপাশের ফর্ক কিংবা স্পুনদের পাত্তা না দিয়ে টপ করে আধ ভাঙা আলুটাকে আঙুলে ধরে মুখে ঢোকান। সাহিত্য জ্ঞান দিয়ে লোককে ইমপ্রেস করতে গুগল থেকে কপি করা শেলি কিংবা সিলভিয়া প্ল্যাথের লাইন না পাঠিয়ে আপনার জানা শক্তি চাটুর্যে কিংবা জয়দেব বসুর লাইনগুলোই পাঠান না ভাই। বাস্তব জীবনে আপনি হয়তো সাউথ ইন্ডিয়ান অ্যাকশন সিনেমার পোকা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি কুরোসাওয়া বা ট্যারেন্টিনোর বাইরে কোনো সিনেমাকেই পাতে দেবার যোগ্য বলে মনেই করেন না। কেন ভাই? ভিতরে ভিতরে আপনি যদি হিমুর মতো অগোছালো হন, তাহলে বাইরে অযথা কেন একজন কিতাদুরস্ত মানুষ সাজতে চাইছেন? হ্যাঁ, এসব করলে প্রাথমিক পর্যায়ে আপনার প্রতি বেশ কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ হবে ঠিকই, কিন্তু কি জানেন, এই আকর্ষণগুলোর ভিতটা না বড্ড নড়বড়ে হয়। দুদিন বাদে হয় আপনি হাঁপিয়ে উঠবেন, আর না হলে উল্টো দিকে থাকা মানুষটা বুঝে যাবে তিনি যাকে খুঁজছিলেন আপনি সে মানুষটা নন। তার চেয়ে নিজে যেমনটা তেমনটি থাকুন না। যদি সূর্যমুখীর চাইতে বেলফুল আপনার বেশি ভালো লাগে, তাহলে সেটারই ছবি তুলে পোস্ট করুন। যদি ক্যাফেটেরিয়ার চাইতে মাটির ভাঁড়ের চা আর প্রজাপতি বিস্কুট আপনার বেশি পছন্দের হয়, তাহলে ওখানেই গিয়ে আড্ডা দিন। যদি ছোট থেকে পদটাকে আলু ভর্তা বা আলুর ছোখা বলে আসেন, তাহলে হঠাৎ আজ সেটাকে ম্যাশড পটাটো কেন বলবেন? দেখুন, আমাদের এই জীবনটা না এমনিতেই নানান রকম ভুলে ভরা। তাই অন্তত নিজের কাছে নিজের সঠিক সত্তাটাকে মেলে ধরুন, আর এবার আর পৃথিবীর কাছেও সেটা গোপন করবার চেষ্টা করবেন না। কারণ আপনার এই অগোছালো মধ্যবিত্ত খামখেয়ালি জীবনটাই আপনি, আর যে আপনার এই সত্তাটাকে জেনে বুঝে রাস্তা পার হওয়ার সময় আপনার হাতটাকে শক্ত করে চেপে ধরবে, জানবেন সে আপনার সঙ্গে আরো অনেকটা পথ হাঁটতে এসেছে।